আজকে আমার জন্মদিন থাকা সত্ত্বেও কিন্তু আমাকে আজকে চপ বেচতে হলো। 1 বছর ধরে কত কিছু ভেবে রেখেছিলাম এই জন্মদিনের দিনটায় কত আনন্দ করব, কত মজা করব, কত খাওয়া দাওয়া করব। প্রিয় মানুষগুলো কেক কাটবে এবং প্রিয় পরিবার থালার মধ্যে 5 রকম ভাজা দিয়ে অনেক কিছু সাজিয়ে দেবে, আর আমি এইভাবে জন্মদিনটা পালন করব। কিন্তু সবার কপালে তো আর সব কিছু থাকে না, তাই আমার কপালেও সব কিছু ছিল না। সকালবেলায় ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে বাজারে চলে গেলাম এবং সেখানে গিয়ে দোকানের সবজি নিয়ে আসলাম। তারপরেই কিন্তু বাড়িতে এসে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। সত্যি আজকে আমার কাজ করতে মন একদম ভালো লাগছিল না। জন্মদিনের দিন কত কিছু ভেবেছিলাম, কিছুই আমার আজকে হলো না। তাই তো সমস্ত কাজ করে রুটি আর তরকারি খেয়ে নিলাম। এরপরে একটু চলে গেলাম নদীর পাড়ে, একা একা বসে মনটাকে ভালো করার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। এরপরে কিন্তু বাড়ি চলে আসলাম। কেন জানি না, আমি সবসময় সবার ভালো চাই, সবাইকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমার ভালো কেউ বোঝে না, এমনকি আপন জনরাও না। চপ বেচতাম বলে একজন তো আমাকে ছেড়ে দিয়েই চলে গেছে, কি আর বলবো। যাই হোক, জন্মদিনের দিন দুপুরবেলায় কিন্তু সেরা খাবারটা খেলাম, ভাত ডাল আর পটল ভাজা। সত্যি খাওয়াটা অমৃত হয়েছিল। এরপরে কিন্তু বিকেল হতেই চলে গেছিলাম চপের দোকানে। হ্যাঁ, আজকে যা গরম পড়েছিল, সত্যি চপের দোকান করতেও কিন্তু খুব কষ্ট হচ্ছিল। আজকে জন্মদিনের দিন একটা জিনিস দেখে খুব কষ্ট হচ্ছিল, যে আমার জন্য কেক কাটার জন্য স্পেশাল কোনো মানুষ নেই, 5 রকম ভাজা দিয়ে খেতে দেবে সেরকম কোনো মানুষ নেই। তবু আরেকদিকে আবার ভালো লেগেছে যে সকাল থেকে তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত উইশ করেছো, দাদা হ্যাপি বার্থডে, দাদা হ্যাপি বার্থডে, এটা থেকে অন্তত একটু হলেও মনটা ভালো লেগেছে। তো যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। কোনো দিন যদি হয়, কোনো বছর যদি হয় আমার জন্মদিনে বড় করে সেলিব্রেট হবে, আমার যে মনের ইচ্ছাগুলো ছিল এই বছর সেটা সব পূর্ণ হবে, সবই ওপরওয়ালার ইচ্ছা।